ভোলা জেলার ইলিশবাড়ি ঘুরতে এসে প্রথমবারের মতো প্রেমে পড়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের গন্তব্য হচ্ছে ভোলা জেলার তুলাতুলি ইলিশবাড়ি, যেখানে আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি এবং আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন। ভোলা জেলার প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের গর্বের যে স্থানগুলো আছে ওইগুলোর সামনে দিয়ে আমি যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভোলা সদরে। ভোলা সদর থেকে আমরা একটি অটো ভাড়া করি, যেটা ছিল জনপ্রতি 40 টাকা করে। আমাদের থেকে ভাড়া বেশি নিয়েছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা বাহিরের থেকে আসবেন, যারা না চিনেন, তারা অবশ্যই গুগল ম্যাপ দেখে নেবেন, কোনো সমস্যা নাই। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান ইলিশবাড়ি। এখানে আসা মাত্রই আপনার হাতে 20 টাকার একটি টিকিট ধরিয়ে দিবে আর চোখের সামনে দেখতে পাবেন মনোমুগ্ধকর একটি পরিবেশ, যেটা একদমই ছিল আপনার হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সত্যি কথা বলতে মেয়েদের সাথে প্রেম করে ছেঁকা খাওয়ার চেয়ে বন্ধু বান্ধব নিয়ে এরকম মনোরম পরিবেশে আড্ডা দেওয়া হাজার গুণে ভালো। আর যদি পরিবারকে নিয়ে এখানে আসতে পারেন তাহলে তো কোনো কথাই নাই, পুরো মনটাকে সাফ করে এখান থেকে যেতে পারবেন, পুরো ফ্রেশ ক্লিন করে। আমি আমার সব ভিডিওতে একটা কথা বলার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের ভোলা জেলায় পার্ক বলেন কিংবা কোনো রিসোর্ট বলেন, সবকিছুই কিন্তু নদীর পাড়ে অবস্থিত। যেহেতু আমাদের ভোলা জেলায় একটি দ্বীপ জেলা, আমাদের চারিপাশে রয়েছে নদী, যে নদীগুলোর নাম হচ্ছে তেতুলিয়া এবং মেঘনা নদী। জানি না আমি ভিডিওর মাধ্যমে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি, তবে সত্যি কথা বলতে আজকের নদীর ভিউটা ছিল জাস্ট ওয়াও। এই কারণে আমি বলেছিলাম যে আমি আজকে এই ইলিশবাড়ি ঘুরতে এসে এক কথায় প্রথমবারের মতো প্রেমে পড়ে গেলাম। এটি কিন্তু কোনো বিনোদন পার্ক কিংবা পর্যটন কেন্দ্র নয়, এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট। এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, তবে খাওয়া দাওয়া কোনো বাধ্যতামূলক নয়। আপনি চাইলে 20 টাকা দিয়ে মন খুলে ঘুরে যেতে পারবেন, কোনো সমস্যা নাই, কেউ কিচ্ছু বলবে না। চলেন এবার এখানকার বড় যে টাওয়ারটি আছে ওইটার উপর থেকে আপনাদেরকে এটার ভিউটা দেখাই এবং এনজয় করি। সো এখানে আসতেই দেখতে পাচ্ছেন এটার পিছনের ভিউটা ছিল জাস্ট ওয়াও। এক কথার পাখির চোখে এই রেস্টুরেন্ট কিংবা রিসোর্ট বলেন এটার সৌন্দর্যটা, এটা কতটুকু সুন্দর এবং এটার মধ্যে কতটুকু প্রাকৃতিক ফিল পাবেন জানি না আমি এই ভিডিওর মাধ্যমে কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এটা প্রেমে পড়তে চান তাহলে অবশ্যই বলবো যে এখান থেকে একবার হলেও ঘুরে যাবেন আমাদের ভোলা জেলার ইলিশবাড়ি থেকে। আমাদের ভোলা জেলার সন্তান যারা আছেন, যারা একবার হলেও এই ইলিশবাড়ি ঘুরতে গিয়েছেন, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এটা সম্পর্কে কিছু একটা বলে যাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।